হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল মিহির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মন্দিরে এসে গেছি তোমাদেরকে স্ট্রেট কাট প্যান্টের পার্ট 2 মানে কাগজে কাটিং তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, সঠিক নিয়মে আগে আমি মাপটা দেখিয়েছিলাম, আজকের আমি সঠিক নিয়মে কাটিংটা দেখাবো কাগজের ওপরে। তারপর তোমরা প্রথমে কাগজের ওপরে অ্যাপ্লাই করে নেবে কেটে, তারপরে কাপড়ের ওপরে কাটবেন বা পিসের ওপরে কাটবেন। যেহেতু কেন বললাম প্রথমে কাগজের ওপর কাটতে, তাহলে মাপটা সঠিক থাকবে এবং কাটিংটাও ভালো হবে। প্রথমে প্র্যাকটিস হয়ে যাবে প্রথমে কাটিংটা। এবং যারা নতুন নতুন শিখছো বা শিখবে চিন্তাভাবনা নিচ্ছ, তাদের জন্য অবশ্যই কাগজে কাটিং ফার্স্ট, তারপরে কাপড় বা পিসের ওপর কাটিং অবশ্যই খুবই গুরুতর দরকার। কারণ প্রথম যেহেতু হাত সেট হচ্ছে বা শিখছো, মাপ এদিক ওদিক হতে পারে বা কাটিং টেরা বেঁকা হতে পারে, যে কারণে প্রথমে কাগজে কেটে নিয়ে তারপরে কাপড়ে কাটলে সব থেকে ভালো এবং সুবিধা হবে। বন্ধুরা, যেহেতু আমি এসছি কাগজে কাটিং করে আজকে দেখাবো, তো কথা না বাড়িয়ে বা বেশি কথা না বলে চলো কাটিংটা শুরু করা যাক। প্রথমে আমি মাপগুলো নিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি যেহেতু আজকের আমার কাগজটা ছোট, কাগজটা প্রথমে তোমরা যে পেপার বা ইয়েতে কাটবে, যে কাগজ বা পেপার যেখানেই কাটো না কেন, যেহেতু কাগজটা আমার ছোট প্রথমত বলি, তারপরে পেপারটা আমার ছোট, তারপরে পেপারটা 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। আমি দেখো ভাঁজটা করে নিয়েছি, দেখো কিরমভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এবং 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এই যে বন্ধ দিকটা আছে এই দিকটা এরম ফেলবো, এবং এই যে ছাড় দিকটা আছে সেটা আমার ডান দিকে থাকবে, ঠিক ডান দিকে থাকবে, এবং বন্ধ দিকটা আমার বাঁ দিকে থাকবে। তো চলো আমি মাপটা নিয়ে নিই। তো মাপটা আমার যেহেতু কাগজটা ছোট, সেই হিসাবে আমি পুরো মাপটাই নেবো, মানে 26 পর্যন্ত আছে, 26 পর্যন্তই আমি মাপটা নিচ্ছি। ওখানে 26 না, সরি, হ্যাঁ সরি, 26 পর্যন্তই আছে, 26 পর্যন্ত মাপটা আমি নিয়ে নিলাম। যেহেতু 40 পর্যন্ত আগের দিন মাপ আমি বলেছিলাম, সেই হিসাবে আমার কাগজটা ছোট, পেপারটা ছোট হয়ে গেছে, যে কারণে আমি 26 পর্যন্ত মাপ নিয়েছি। ঝুলে 26 এবং কোমর আমি 9 নিলাম। এবং হাইলাইন আমি 10 নিলাম। এবং হিপে যে 14 ছিল সেটা আমি 14ই নিচ্ছি। স্যার 14 নিচ্ছি না, কারণ 14টা অনেকটা বড় হয়ে যাবে, যে কারণে আমি 12 নিচ্ছি। এবং এপার থেকে একটা লাইন টেনে নেব, নিয়ে নিচের দিক থেকে মিলিয়ে দিলাম। এবং এবার যেটা হবে, 12 নিয়েছি, তাহলে 3.5 আর 3.5, তো আমি এখান থেকে হাফ করে নিচ্ছি। দেখো হাফ করে নিলাম। এবার ঠিক 5 ইঞ্চি মাপ নিয়ে, 5 ইঞ্চি, এটা অনেকটা, যেহেতু আমার ছোট আছে 5 ইঞ্চি মাপ নেবো না, তোমরা 5 ইঞ্চি মাপ নেবে। এবং তোমরা হিপটা মানে পাছাটা, যে পাছার যে সাইজটা মানে হিপের 14 তোমরা 14ই নেবে। আমার যেহেতু কাগজটা ছোট মানে পেপারটা ছোট, সেই হিসাবে আমি মাপগুলো ছোট ছোট করে নিয়েছি এবং নিচ্ছি, ছোট ছোট করে নিচ্ছি। এবং যেটা 5 ছিল সেটা আমি 4 নিলাম, এক সাইজ
কমিয়ে নিলাম। চার চার মানে এপার থেকে চার নেব, মানে এপার থেকে 2, ওপার থেকে 2 মাপ দেবো। এবং ঠিক তার ঠিক 5 ইঞ্চি নিচে ফের 4 ইঞ্চি নিচে আমি দেবো, যেহেতু আমি এক সাইজ কমিয়ে নিয়েছি 1 ইঞ্চি। এবার হবে, আমি মাপটা নিয়ে নিচ্ছি। ক্রচ পয়েন্ট মানে যেটা আমরা বলি, আমাদের ইয়েতে বলে কলি, যেটা আমরা বলে থাকি কলি, ক্রচ পয়েন্ট যেটা কলি। মাপ না হয়ে গেলে, এবং এখানে 1/2 ইঞ্চি মাপটা নিলাম। এবার আমি কাটিং করব। তো বন্ধুরা, আমি এবারে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক 4টে এসছে। ঠিক 4টে এসছে। এইটার সঙ্গে এটা সেলাই পড়বে, এটার সঙ্গে এটা সেলাই পড়বে, ঠিক এইরকম মুখে জুড়বে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ
এবার ঠিক দেখো এইরকম আসবে কাগজে কাটিংয়ের পর। এবং কাগজের কাটিং দেখানোর পর আমি তোমাদের এটাই বলবো যে প্রথমে কাগজে কেটে নেওয়া অবশ্যই দরকার, যেহেতু মাপটা ঠিকঠাক আসবে কি না বা প্রথমে সঠিকভাবে কাটতে পারবো কি না তার জন্য কাগজে কেটে নেওয়া অবশ্যই দরকার। তো বন্ধুরা, তোমরা আমার কাটিংটা দেখতে পেলে, এবং আমি বলবো যে সঠিক নিয়মে যেরমভাবে ঠিক কাটলাম ওরমভাবে কাটবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।